কাফেররা দল বিদেশে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যখন বলেছো আজ রাতে তুমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছো, আমাদের ভিতরে বহু লোক আছে যারা মসজিদে আকসা গিয়েছে, সেটা সম্পর্কে তারা জানে। তাহলে তুমি আমাকে বলো, এই মসজিদে আকসায় কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে? নবী কি সেখানে দরজা জানালা সিঁড়ি গণনা করার জন্য গিয়েছিল? অথচ কাফেররা প্রশ্ন করেছে। যদি এখন নবী উত্তর দিতে না পারে, তাহলে কাফেরদের সামনে সে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়ে যাবে। এখন নবীজি বড় পেরেশানি হয়ে গেলেন। নবীজি বলে, এত পেরেশানি আমার মাথায় আসলো, এরকম পেরেশানি আর ইতিপূর্বে কখনোই আমি হই নাই। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। রসুল বলেন, ঠিক এমনই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার চেহারার সামনে দৃশ্যমান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে ওই কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা প্রমাণ পাওয়ার পরেও কাফেররা ঈমান আনে নাই। এই ঈমান এটা একটা আল্লাহ তাআলার রহমতি জিনিস। এটা আল্লাহ তাআলা যদি কাউকে কবুল না করে, আল্লাহ তাআলা যদি ঈমানের নসিব যদি কাউকে না দেয়, এই ঈমান কেউ গ্রহণ করতে পারে না। কাফেররা যখন দেখলো যে মুহাম্মদকে যেই প্রশ্নগুলো করলাম, মুহাম্মদ সব প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে, কোনো ভুল করে নাই, এখন তারা আর কিছুই বলার নাই। কিন্তু কাফেরদের যদি কোনো কথা বলার না থাকতো, তখন তারা একটাই মুখস্থ কথা বলে দিত, এটা তো একটা সাক্ষাৎ একটা বড় জাদু, মুহাম্মদ একটা জাদুকর, নাইলে কিভাবে বলে এভাবে, মুহাম্মদ জাদু জানে, আর নাইলে এই সমস্ত প্রশ্নের উত্তর সে দিতে পারে না। কিন্তু তারপরেও তারা ঈমান আনে না, বিশ্বাস করে না। এই ঈমান, এই বিশ্বাস অত্যন্ত দামি এক নিয়ামত, অত্যন্ত দামি সম্পদ। অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে, দুনিয়ার জ্ঞানে শিক্ষিত, কিন্তু ঈমান নসিবে নাই। ওই শিক্ষার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র এই সত্তা, যেই সত্তা তার বান্দাকে রাতের কিছু সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চতুর্পাশে রয়েছে আল্লাহ তাআলার অশেষ নিদর্শন। কি রয়েছে? অশেষ নিদর্শন। আল্লাহ তাআলার ক্ষমতা কত বিশাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব কত বিশাল, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রাজত্ব, জান্নাত জাহান্নাম সব কিছু দেখাবার জন্য, এই নিদর্শনাবলী দেখাবার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেন দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে, দুনিয়ার কোনো কাফের বেঈমানেরা যেন বলতে না পারে মুসলমানরা যে বিশ্বাস করে এগুলো সব অন্ধবিশ্বাস, না দেখে বিশ্বাস করে। কিন্তু মুসলমানরা কোনো জিনিস না দেখে বিশ্বাস করে না, কোনো জিনিস অন্ধবিশ্বাস করে না, বরং মুসলমানরা প্রত্যেকটা জিনিস দেখে দেখে বিশ্বাস করে। কাফেররা যেন বলতে না পারে, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, বলো দেখি ওই আল্লাহকে কেউ দেখছে নাকি? তোমরা যে জান্নাতে বিশ্বাস করো, বলো এই জান্নাত কেউ দেখছে নাকি? তোমরা যে জাহান্নাম বিশ্বাস করো, বলো ওই জাহান্নাম কেউ দেখছে নাকি? তোমরা যে ফেরেশতাকে বিশ্বাস করো, বলো ফেরেশতা কেউ দেখছে নাকি? অথচ এই সমস্ত প্রশ্ন যেন কোনো কাফের বেঈমানেরা মুসলমানকে করার সাহস না পায়। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে নিয়ে সব কিছু দেখাইয়া তারপরে দুনিয়ায় পাঠায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم في البيت المعمور وهو إذا يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই জুমার দিন গরিবদের জন্য হজের দিন মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন এজন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখিরি জমানার পয়গম্বর মরুর দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। রজব মাস চলতেছে, যেই মাসে আল্লাহর নবীর মেরাজ হয়েছিল। এই মাসটি অত্যন্ত দামি মাস। আশহুরে হুরুম যেই মাসগুলো রয়েছে এর ভিতর অন্যতম একটি মাস হলো রজব মাস। এই মাসের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আরবিতে 12টি মাস রয়েছে, এর ভিতরে 4টা মাস রয়েছে যেই 4টা মাসের সম্মান সবচাইতে বেশি। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, আর 4 নম্বর হলো এই রজব মাস। এই 4 মাস এতই সম্মানিত যে এই 4 মাসে বিধর্মীরাও ঝগড়া ফাসাদ মারামারি যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত, যে এই মাসে মারামারি করা যাবে না। এটা সম্মানিত মাস।
এমনকি যদি তার বাবার খুনিকেও হাতের সামনে পায় তারপরও তাকে কিছুই বলতো না, কেননা এই মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসে কাফেররা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ এগুলো করতো না এই 4 মাসে। তাহলে এই মাসগুলোর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তো যেহেতু রজব মাস চলতেছে এই মাসে, এমনিতেই তো অন্যান্য মাসেও যে কোনো গুনাহের কাজ করা আমাদের জন্য হারাম, গুনাহের কাজ করা আমাদের জন্য নিষেধ, কিন্তু বিশেষ করে এই রজব মাসে আমরা আছেই গুনাহের কাজ। বিশেষ করে এই রজব মাসে আমরা যেন কেহই কোনো ধরনের ছোট বড় কোনো ধরনের গুনাহের কাজ না করি এবং আল্লাহ তাআলাকে যেন বেশি বেশি ভয় করি। এই মাসে গুনাহ করলে এর অন্যায়টা খুবই গুরুতর হয়, খুবই মারাত্মক অপরাধ বলে বিবেচিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসের হেফাজত করার, এই মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। এই মাসে আমাদের করণীয় কি আর বর্জনীয় কি? হাদিস শরীফের ভিতরে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং আমার হায়াতটা রমজান মাস পর্যন্ত বাড়াইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা রাসূল করতেন, সাহাবায়ে কেরামকেও করতে বলেছেন, আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরামও এটা করেছেন। আল্লাহ ওয়ালাগণ এই দোয়াটা আমল করতেন। এই দোয়াটা পড়লে কি হবে? আপনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এই দোয়া করার বরকতে যদি এমন হয় যে আপনি রজব মাসেই মারা গেলেন বা শাবান মাসেই মারা গেলেন, রমজান মাস আপনি পেলেন না, কিন্তু আপনার আমল নামায় আপনি বেঁচে থাকলে রমজান মাসে যেই পরিমাণ ইবাদত করতেন ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আরো আসছে যে এই দোয়া করলে মানুষের হায়াত বেড়ে যায় 11 মাস। কয় মাস? 11 মাস হায়াত বেড়ে যায় শুধুমাত্র দোয়ার দ্বারা। যদি কেউ রজব মাসে এই দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তো রজব মাসের বরকত চাইলাম, শাবান মাসের বরকত চাইলাম এবং রমজান পর্যন্ত হায়াত বাড়াবার জন্য দোয়া করলাম। যখন রজব মাস শেষ হয়ে যায়, শাবান মাসেও আমরা আবার একই দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন শাবান মাসে এসেও আবারও আমরা রজবের দোয়া করতেছি যে আল্লাহ আপনি আমাকে রজবের বরকত দান করেন। কিতাবের ভিতরে উলামায়ে কিরাম লিখছেন, যেহেতু রজব মাস চলে গিয়েছে, এরপরে শাবান মাসে এসেও যখন আমি রজব মাস পাওয়ার জন্য দোয়া করতেছি, তার মানে যেটা পিছনে চলে গেছে সেজন্য নয়, বরং সামনে আর একটা রজব মাস আসবে 11 মাস পর। ওই 11 মাস পর রজব মাসের বরকতের জন্য এই দোয়াটা যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার হুকুমে যদি এই মাসের ভিতরেই চলে যায়, যদি আল্লাহ তাআলা 11 মাস হায়াতে তাকে বাঁচাইয়া নাও রাখে, এর ভিতরে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা ওই 11 মাস বেঁচে থাকলে যে ইবাদত করত সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসে আমাদের নবীর মেরাজ হয়েছিল। প্রসিদ্ধ রয়েছে যে রজব মাসের 27 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন।
ফিরে এসে ফজরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, বলতেছে আজ রাতে আমাকে দুইজন ফেরেশতা এসে আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে 7 আসমানের উপরে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, এমনকি আল্লাহ তাআলার দিদার পাওয়াইয়া আমাকে 5 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দিয়ে আল্লাহ তাআলা আবার দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করে, কাফের বেঈমানেরা এটা একটা সুবর্ণ সুযোগ এটা মনে করে তারা এবার অপপ্রচার লাগাইল। তারা চিন্তা করলো এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, এবং শুধু এখানেই শেষ নয়, 7 আসমান ভ্রমণ করে আল্লাহ তাআলার সাথে দেখা করে আবার রাতের ভিতরেই দুনিয়ার আসমানে ফিরে আসা, এটা তো গাল গপ্প ছাড়া আর কিছুই নয়। চলো এবার মুহাম্মদের প্রধান শিষ্য আবু বকরের কাছে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন যে কোনো কারণে ফজরের নামাজে আসতে পারেন নাই, যার কারণে আবু বকর এখনো ঘটনা জানেও না কি হয়েছে। কাফেররা ছুটে চলল আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়ি গিয়া বলে, আবু বকর, কেউ যদি বলে আমি আজ রাতের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, 7 আসমান ভ্রমণ করে আল্লাহ তাআলার সাথে দেখা করে আবার রাতের ভিতরে দুনিয়ায় এসে ফজরের নামাজ তোমাদের সাথে আদায় করেছি, বলো তো আবু বকর তুমি কি এটা বিশ্বাস করবে? আবু বকর বলে, আগে বলো এই কথাটা কে বলেছে, তারপরে আমি জবাব দিব। কাফেররা বলতেছে, তোমাদের প্রিয় নবী সে এই মাত্র ফজরের নামাজ পড়ে সাহাবীদের নিয়ে এইরকম আলোচনা করতেছে, আমরা এই মাত্র শুনে আসলাম। আবু বকর একটু মাত্র চিন্তিত না হয়ে বলতেছে, যদি আমার নবী বলে থাকে এর ভিতরে কোনো সন্দেহ নাই, তিনি যা বলেছেন এটা অবশ্যই সত্য বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এটা বিশ্বাস করি, এর ভিতরে মিথ্যার কোনো সুযোগ নাই। এই থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সিদ্দিক। কোনো যুক্তি তালাশ করে নাই, কোনো বিজ্ঞান তালাশ করে নাই যেটা সম্ভব কিনা, যে রাতের অল্প সময়ের ভিতরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলার সাথে দেখা করে এরপরে আবার দুনিয়াতে আসবে, এটা কি আসলেই সম্ভব? এটা কি বিজ্ঞান স্বীকার করে? এই চিন্তা সে করে নাই। নবী বলছে সে সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে। এটার নামই হলো ইমানদার। কাফেররা দেখলো না আবু বকরের কাছে এসে বেশি সুবিধা করা যায় না, চলো আমরা নবীকে গিয়ে আমরা কিছু প্রশ্ন করি। সে যেহেতু বলেছে আমি এই রাতের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, আমাদের ভিতরে এমন বহু লোক আছে যারা মসজিদে আকসা দেখেছে, মসজিদে আকসায় গিয়েছে, অতএব আমরা এমন কিছু প্রশ্ন করব, যদি সে উত্তর দিতে পারে তাহলে বুঝবো হ্যাঁ তার কথা ঠিক, আর যদি সে উত্তর দিতে না পারে তাহলে বুঝবো মুহাম্মদ সে একটা মিথ্যাবাদী। জোরে কন্না নাউজুবিল্লাহ। কাফেররা দল বিদেশে বলতেছে, ও মুহাম্মদ তুমি যখন বলেছো আজ রাতে তুমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছো, আমাদের ভিতরে বহু লোক আছে যারা মসজিদে আকসা গিয়েছে, সেটা সম্পর্কে তারা জানে, তাহলে তুমি আমাকে বলো এই মসজিদে আকসায় কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে? নবী কি সেখানে দরজা, জানালা, সিঁড়ি গণনা করার জন্য গিয়েছিল? অথচ কাফেররা প্রশ্ন করেছে। যদি এখন নবী উত্তর দিতে না পারে তাহলে কাফেরদের সামনে সে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়ে যাবে। এখন নবীজি বড় পেরেশানি হয়ে গেলেন। নবীজি বলে, এত পেরেশানি আমার মাথায় আসলো, এরকম পেরেশানি আর ইতিপূর্বে কখনোই আমি হই নাই। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। রসুল বলেন,
ঠিক এমনই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার চেহারার সামনে দৃশ্যমান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে ওই কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা প্রমাণ পাওয়ার পরেও কাফেররা ঈমান আনে নাই। এই ঈমান এটা একটা আল্লাহ তাআলার রহমতি জিনিস। এটা আল্লাহ তাআলা যদি কাউকে কবুল না করে, আল্লাহ তাআলা যদি ঈমানের নসিব যদি কাউকে না দেয়, এই ঈমান কেউ গ্রহণ করতে পারে না। কাফেররা যখন দেখলো যে মুহাম্মদকে যেই প্রশ্নগুলো করলাম, মুহাম্মদ সব প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়া দিয়েছে, কোনো ভুল করে নাই, এখন তারা আর কিছুই বলার নাই। কিন্তু কাফেরদের যদি কোনো কথা বলার না থাকতো, তখন তারা একটাই মুখস্থ কথা বলে দিত, এটা তো একটা সাক্ষাৎ একটা বড় জাদু, মুহাম্মদ একটা জাদুকর, নাইলে কিভাবে বলে এভাবে, মুহাম্মদ জাদু জানে, আর নাইলে এই সমস্ত প্রশ্নের উত্তর সে দিতে পারে না। কিন্তু তারপরেও তারা ঈমান আনে না, বিশ্বাস করে না। এই ঈমান, এই বিশ্বাস অত্যন্ত দামি এক নিয়ামত, অত্যন্ত দামি সম্পদ। অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে, দুনিয়ার জ্ঞানে শিক্ষিত, কিন্তু ঈমান নসিবে নাই। ওই শিক্ষার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র এই সত্তা, যেই সত্তা তার বান্দাকে রাতের কিছু সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চতুর্পাশে রয়েছে আল্লাহ তাআলার অশেষ নিদর্শন। কি রয়েছে? অশেষ নিদর্শন। আল্লাহ তাআলার ক্ষমতা কত বিশাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব কত বিশাল, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রাজত্ব, জান্নাত জাহান্নাম সব কিছু দেখাবার জন্য, এই নিদর্শনাবলী দেখাবার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেন দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে, দুনিয়ার কোনো কাফের বেঈমানেরা যেন বলতে না পারে মুসলমানরা যে বিশ্বাস করে এগুলো সব অন্ধবিশ্বাস, না দেখে বিশ্বাস করে। কিন্তু মুসলমানরা কোনো জিনিস না দেখে বিশ্বাস করে না, কোনো জিনিস অন্ধবিশ্বাস করে না, বরং মুসলমানরা প্রত্যেকটা জিনিস দেখে দেখে বিশ্বাস করে। কাফেররা যেন বলতে না পারে, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, বলো দেখি ওই আল্লাহকে কেউ দেখছে নাকি? তোমরা যে জান্নাতে বিশ্বাস করো, বলো এই জান্নাত কেউ দেখছে নাকি? তোমরা যে জাহান্নাম বিশ্বাস করো, বলো ওই জাহান্নাম কেউ দেখছে নাকি? তোমরা যে ফেরেশতাকে বিশ্বাস করো, বলো ফেরেশতা কেউ দেখছে নাকি? অথচ এই সমস্ত প্রশ্ন যেন কোনো কাফের বেঈমানেরা মুসলমানকে করার সাহস না পায়। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে নিয়ে সব কিছু দেখাইয়া তারপরে দুনিয়ায় পাঠায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমরা বলতে পারবো, আমরা না দেখলেও আমাদের নবী সে জান্নাত দেখে আসছেন, সে জাহান্নাম দেখে আসছেন, সে আল্লাহকে দেখে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর সব মানুষদের দেখাবার চাইতে পৃথিবীর অধিকাংশ মানুষকেও যদি আল্লাহ তাআলা দেখাইতেন, আর যদি এরকম নবীকে না দেখাইতেন, তাহলে কাফেররা প্রশ্ন করতে পারত, এরা সব একজোট হয়ে এরা মিথ্যা কথা বলতেছে। কিন্তু এমন একজন মহামানবকে দেখানো হয়েছে যার দুশমনেরাও তাকে মিথ্যাবাদী বলতে পারে না। এমন একজনকে দেখানো হয়েছে যার দেখার দ্বারা পৃথিবীর সবার দেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে কাফেররাও আল আমিন বলতো, যে এর চাইতে বিশ্বাসী, এর চাইতে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই। তাই এরকম একজনকে দেখানো অনেক ভালো আমাদের মতো হাজার হাজার মানুষকে দেখাবার চাইতে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলে বিধর্মীরা বলতে এরা সবাই একজোট হয়ে মিথ্যা কথা বলতেছে।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মহামানবকে দেখিয়ে দিলেন, যেই মহামানবকে দেখাবার দ্বারা পৃথিবীর সব নাস্তিক বেঈমানদের এই কথা, এই প্রশ্ন করার সুযোগটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাতের অল্প সময়ের ভিতরে মেরাজ করাইলেন, আর কাফের বেঈমানেরা ওই সময় অবিশ্বাস করত যে এটা বিজ্ঞানিক কোনো ভিত্তি নাই, বিজ্ঞান এটা স্বীকার করে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাতের বেলা উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করলো, এরপরে আমাকে কাবার হাতিমের ভিতরে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে জমজম কূপের কিনারায় নিয়ে আসা হলো এবং সেখান থেকে আমাকে সিনা চাক করা হলো, বক্ষ বিদারণ করা হলো, অর্থাৎ তাকে অপারেশন করা হলো। আল্লাহর রসুলের সর্বমোট অপারেশন হয়েছে, সিনা চাক হয়েছে 3 বার। প্রথম যখন নাকি তিনি শিশু ছিলেন, আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হয়ে আসছেন, ওই সময় যখন তার দুধ ভাইয়ের সাথে রাখাল ওই ভেড়া বকরি চড়াইতে চলে গেল, ওই সময় দুইজন ফেরেশতা এসে তার সিনা চাক করলো, তার বুকটাকে ফেরে ভিতর থেকে কি যেন একটা বের করে ফেলে দিল এবং আল্লাহ তাআলার কুদরতি পানি দিয়ে সেটাকে ধুয়ে মুছে আবার তার বুকটাকে সেলাই করে দেওয়া হলো। এই ঘটনা দেখার দ্বারা তার ওই যে দুধ ভাই এবং বোন তারা ভয় পেয়ে গেল। তারা দৌড়ে বাড়িতে গিয়া বলে, মা, আমাদের সেই কুরাইশি ভাই ওই মুহাম্মদ, তাকে 2টা লোক এসে তাকে জমিনে শোয়াইয়া তার বুকটাকে কেটে ফেলেছে। এই ঘটনা শোনার সাথে সাথে আম্মাজান হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী উভয়ে দৌড় দিলেন। দৌড়ে গিয়া দেখে বালক মুহাম্মদ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একটা গাছের নিচে দাঁড়াইয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গিয়া জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা, বলো দেখি। বলতেছে, আম্মা জান, আমার কাছে 2জন লোক এসে আমাকে জমিনের ভিতরে শোয়াইয়া আমার বুকটাকে কেটে এরপরে কি যেন বের করে ফেলে দিল এবং পানি দিয়ে আমার এই হাড়টাকে ধুয়ে আবার আমার ভিতরে ঢুকাইয়া বুকটাকে সেলাই করে দিয়েছে। আম্মাজান হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, হয়তোবা তার উপরে কোনো বদজিন আসর করেছে, এটা জিনের কোনো কারসাজি হতে পারে। এই ভয়তে তিনি রসুলকে তার মায়ের কাছে পাঠাইয়া দিলেন। দ্বিতীয়বার সিনা চাক হয়েছে তার যৌবনকালে সিনা চাক হওয়ার দ্বারা যৌবন সুলভ যত রকমের বাড়াবাড়ি আছে, যত উচ্ছৃঙ্খলতা আছে, এগুলো সব কিছু রসুলের ভিতর থেকে দূর করে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শিশুকালে সিনা চাক করার দ্বারা শিশু সুলভ যত দৌড়দৌড়ি, ছুটাছুটি, খেলাধুলার প্রতি একটা মহাব্বত, এগুলো সব কিছু তার অন্তর থেকে দূর করে দেওয়া হয়েছে। তৃতীয়বার সিনা চাক করা হয়েছে যেদিন আল্লাহর নবীকে মেরাজে নেওয়া হবে। এই যে বললাম, তাকে উম্মে হানির ঘর থেকে নিয়ে জমজম কূপের কিনারায় গিয়ে এরপরে তাকে সিনা চাক করা হলো, তার বুকটাকে কেটে এরপরে ভিতর থেকে তার কলিজা এগুলো বের করে ভালো করে জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে এরপরে যখন বুকের ভিতরে ঢুকাইয়া সেলাই করে দেওয়া হলো। এই ঘটনা শুনে কাফেররা হাসাহাসি করতে লাগলো। তারা বিশ্বাস করতো না যে কোনো মানুষের বুক কেটে যদি ভিতর থেকে কলিজা বের করা হয়, ভিতর থেকে যদি কোনো কিছু বের করে আবার ঢুকাইয়া আবার যদি সেলাই করা হয়, ওই মানুষ আবার বাঁচে কেমনে? মানুষের পেট কেটে ফেললে ওই মানুষটা আবার বাঁচতে পারে? এইটা তারা কোনোভাবেই বিশ্বাস করতো না, যেটা বিজ্ঞান স্বীকার করে না, এটা যুক্তিতেই ধরে না। তারাই ওই সময় রসুলের সিনা চাকের কথাটা বিশ্বাস করতো না। অথচ রসুলের খাদেম হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলের সিনার ভিতরে তার সেলাইয়ের চিহ্নগুলো আমি নিজের চোখে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রসুল সবার সামনে তার জামা কাপড় খুলতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তার 10 বছরের খাদেম ছিলেন এবং তিনি খুব ছোট ছিলেন, এই জন্য সে কোনো এক সুযোগে রসুলের পিঠ মোবারক দেখে এই চিহ্নটাও দেখতে পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এই রসুলের এই সিনা চাকের বিষয়টা কাফেররা একেবারে অযৌক্তিক মনে করতো। এভাবে যখন আজকে বর্তমান বিজ্ঞান স্বীকার করেছে, মানুষের পেট কেটে যদি অপারেশন করে আবার সেলাই করে দেওয়া হয়, ওই মানুষ আবার বেঁচে থাকতে পারে, দুনিয়ার স্বাভাবিক জীবন যাপন করতে পারে, কোনো সমস্যা হয় না। এখন কাফের বেঈমানেরা চুপসে গেছে, এখন আর তারা এরকম প্রশ্ন করে না। এক সময় তারা আরো প্রশ্ন করত যে এই সপ্তম আসমানের উপরে কিভাবে এক রাতের ভিতরে যেতে পারে, অথবা মানুষ তো কোনোভাবেই ঊর্ধ্ব আকাশে যেতে পারে না। কারণ হলো ঊর্ধ্ব আকাশে যেতে হলে এমন কিছু স্তর পাড়ি দিতে হয়, কিছু আছে কঠিন শীতলতম স্তর, কিছু আছে কঠিন গরম স্তর, কিছু আছে অক্সিজেন ছাড়া স্তর। এই সমস্ত স্তরে যদি মানুষ যায়, মানুষ তার বেঁচে থাকতে পারে না। তাহলে কিভাবে মুহাম্মদ এক রাতের ভিতরে এই সমস্ত জায়গা পাড়ি দিয়ে 7 আসমানের উপরে চলে গেল? এটা যুক্তিতে মেলে না। কিন্তু বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে, এগুলো স্তর অতিক্রম করে মানুষ ঊর্ধ্ব আকাশে যেতে পারে, তারা চাঁদে যেতে পারে, মানুষ মঙ্গল গ্রহেও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিজ্ঞান যখন স্বীকার করেছে, কাফের বেঈমানরা এখন তারা আস্তে করে চুপসে গেছে। এক সময় কাফেররা প্রশ্ন করত মুসলমানদের অন্ধবিশ্বাস, মুসলমানরা বিশ্বাস করে কিয়ামতের ময়দানে আমলনামা ওজন করা হবে, অথচ মুসলমানদের আমল নামা এটা তো দেখাই যায় না, ছোঁয়াও যায় না। যা দেখা যায় না, ছোঁয়া যায় না, এই জিনিস আবার কিভাবে ওজন করে? কিন্তু বর্তমান বিজ্ঞান এটাও প্রমাণ করে দিয়েছে, যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, এরকম জিনিস ওজন করা যায়। আলো মাপা যায়, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সেটাও মাপা যায়। বাতাস মাপা যায়, সব কিছু যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, এরকম তাপমাত্রাও মাপা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বর্তমান বিজ্ঞান সব কিছু প্রমাণ করে দিয়েছে, কিন্তু এখন তো আমরা বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছে বিধায় আমরা সহজে বুঝি। কিন্তু কাফেররা আজ থেকে ১৫০০ বছর আগে তারা তো এগুলো কিছুই জানতো না। ওই সময় তারা মনে করতো এগুলো সব অযৌক্তিক কথা, সব অবৈজ্ঞানিক কথা। কিন্তু যারা বিশ্বাস করেছে, আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, নবীর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা জানে নবী কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না। রসুল যা বলতেন, আল্লাহ তাআলা যা বলতেন, তারা নির্দ্বিধায় বিনা যুক্তিতে, বিনা বৈজ্ঞানিক তথ্যের ছাড়াই তারা বিশ্বাস করতেন। বরং আল্লাহ যেটা বলছেন, রসুল যেটা বলছেন, এটাই আমরা বিশ্বাস করি। আমার যুক্তিতে ধরুক আর চাই না ধরুক, এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন, আমাকে মেনে নিতেই হবে। এটা হলো খাঁটি মুসলমানের পরিচয়, খাঁটি ইমানদারের পরিচয়। কারণ ইসলামের কোনো বিধান যদি আমি সন্দেহ করি, ধরেন সাধারণত এই যে মেরাজের কথাই বলি, এই মেরাজের ঘটনা যদি আমরা কেউ অবিশ্বাস করি, তাহলে আর ঈমান থাকবে না। মেরাজের ঘটনা এটা বিশ্বাস করা আমাদের প্রত্যেকের উপরে ঈমানই একটা দায়িত্ব। এইটাকে যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। এখন যদি আপনার যুক্তিতে নাও ধরে যে এটা কোনোভাবেই সম্ভব না, যদি এরকম কারো মনে হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের ভিতরে ভেজাল আছে, ঈমানের ভিতরে কমতি আছে। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীকে 2 জন ফেরেশতা এসে সিনা চাক করানো হলো। এরপরে সেখান থেকে তাকে 2 জন ফেরেশতা এসে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সেখানে যাওয়ার পরে রসুল বলেন, সেখানে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুলরা সেখানে উপস্থিত ছিলেন। এবং সেখানে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আজান দিলেন। আজান দেওয়ার পরে সবাই নামাজের প্রস্তুতি নিলেন, সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে ফেললেন। এখন ইমামতির মুসাল্লায় কে যাবে? ইমামতি যাওয়ার জন্য কেউ সামনে আগালো না। ইতিমধ্যে জিবরাইল আমার হাত ধরে টান দিয়ে বলতেছে,
ওগো রাহমাতাল লিল আলামিন, আজকের এই দিনে ইমামতি করার যোগ্য একমাত্র আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ছাড়া আজকের ইমামতি করার যোগ্য আর কেউ হতে পারে না। আপনি ইমামতি করেন। এবার রসুল সবাইকে নিয়ে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই নামাজের ভিতরে দুনিয়ার সব নবী রসুলরা রসুলের মুক্তাদি হয়ে, রসুল ইমাম হয়ে সেখানে নামাজ আদায় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা সিঁড়ি নামিয়ে দিলেন। এই সিঁড়িটাকেই বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। এই সিঁড়ির উপর দিয়ে আল্লাহর রসুলকে একটা বাহন পাঠানো হলো, বোরাক। এই বোরাকের এত গতি ছিল যে সে যত দূর দেখতো, এক নজরে যত দূর দেখতো, এক লাফে তত দূর চলে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এত দ্রুতগামী একটা বোরাক। এই বোরাকে চড়ে রসুল যখন মেরাজ করেছেন, এক সময় কাফের বেঈমানেরা এরকম বিভিন্নভাবে প্রশ্ন করত, বিভিন্ন রকমের যুক্তি তর্ক দিত, এবং বিভিন্ন কিতাবের ভিতরে লেখা আছে যে বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের কিন্তু এত গতি নাই যে বোরাকের গতি এত বেশি, বিদ্যুতের চাইতেও অনেক বেশি। কেননা বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার। কিন্তু বোরাকের গতি হলো সে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। সে এক চোখে এক পলকে যত দূর দেখে, সে মুহূর্তে এক উড়ালে যত দূর চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে বোরাক যখন নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেলেন, মাঝখানে আরও অনেক লম্বা ইতিহাস। আল্লাহর রসুলকে রিসিপশনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানে 8 জন বিশিষ্ট নবীকে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন নবী গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে উপস্থিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যখন নবী গেলেন, সেখানে যাওয়ার পরে দেখে পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হজরতে ইয়াহইয়া আলাইহিসসালাম, এই 2 জন নবী দ্বিতীয় আসমানে অপেক্ষা করতেছেন রসুলকে স্বাগত জানাবার জন্য। তৃতীয় আসমানে রসুল গেলেন, সেখানে যাওয়ার পরে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দেখা হলো। আল্লাহ রসুল বলেন, আমার ভাই ইউসুফের চেহারা তো সুন্দর, চাঁদের চাইতেও আমার ভাই ইউসুফের চেহারা অনেক সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে যখন নবী গেলেন, সেখানে হজরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে যখন গেলেন, সেখানে হজরতে হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে যখন গেলেন, সেখানে পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে যখন গেলেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা গাছের নিচে বসে, তার সামনে অনেকগুলো শিশুরা, অনেক বালকেরা সেখানে তার কাছে লেখাপড়া করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত সন্তান হলো তারা, যেই সমস্ত সন্তানগুলোর মা বাবা দুনিয়ায় বসে নিয়াত করেছে, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি একজন আলেমে হক্কানি রব্বানি বানাবো। কিন্তু ওই সন্তানগুলো তারা শৈশবকালেই মারা গিয়েছে, যার কারণে মা বাবার স্বপ্নগুলো পূরণ হয় নাই। কিন্তু মা বাবা তারা খালেস নিয়াত করেছিল যে আমার সন্তানকে একজন কোরআনের হাফেজ বানাবো, একজন আলেম বানাবো, কিন্তু সেই সুযোগটা তারা পায় নাই। ওই সন্তানগুলোকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে বসে তালিম দিয়ে তাদেরকে কোরআনের হাফেজ তৈরি করেন, তাদেরকে আলেম হিসেবে বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত হাফেজে কোরআন, ওই সমস্ত আলেমরা কাল কিয়ামতের ময়দানে তাদের মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান আদি আসার আগেই ভালো নিয়াত করতে হয় যে সন্তানকে দিনদার বানাবো, নেককার বানাবো, হাফেজ কোরআন বানাবো, আলেম বানাবো। যদি সেটা সুযোগ নাও হয়, যদি সন্তান যদি শৈশবেই মারা যায়, আল্লাহ তাআলা এর উসিলায় এই নিয়াতের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে একটা কোরআনের হাফেজের মা হিসেবে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন, একটা আলেমের বাবা হিসেবে আপনাকে সেই কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন।
রসুল বলেন, যখন সপ্তম আসমানের উপরে চলে গেলাম, ইব্রাহিম নবী যেই গাছটার নিচে বসে আছেন, ওই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, মানে হলো দুনিয়ার থেকে উপরের দিকে যাওয়ার সর্বশেষ স্টেশন। এর সামনে আর কোনো ফেরেশতারা যেতে পারে না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই ব্রেক, তিনি আর সামনে যেতে পারলেন না। রসুল বলেন, ওই সিদরাতুল মুনতাহা এত বিশাল বড় একটা বৃক্ষ, যার প্রত্যেকটা পাতা হলো এক একটা হাতির কানের মতো বড়। জোরে কন সুবহানাল্লাহ। বলে ওই গাছের এক একটা ফল, সিদরাতুল মুনতাহা, এটা মুনতাহা মানে শেষ স্টেশন, আর সিদরাতুল মানে হলো বড়ই গাছ। এই বড়ই গাছ, সেই বড়ই গাছের এক একটা বড়ই হলো হাজারি মটকার মতো। জোরে কন সুবহানাল্লাহ। বিশাল বড় বড় এক একটা বড়ই, আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো। বলতে পারেন, হুজুর এই সমস্ত বড়ই, এত বড় বড়ই খাইবে কারা? বলে জান্নাতীরা ওই সমস্ত বড়ই খাবে। জোরে কন সুবহানাল্লাহ। বলে এত বড় বড়ই কেমনে মুখে দিবে? বলে এখন আপনি আর আমি মানুষটা হলাম 3.5 হাত, আর আপনার মুখটা হলো 2 থেকে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, আর মানুষটা যখন জান্নাতে যাবে তখন তার দৈর্ঘ্য হবে 60 হাত। কয় হাত? 60 হাত মানুষ, তাহলে তার মুখটাও তো চওড়া অত বড় হবে, কমপক্ষে 2-3 হাত তো হবেই। তাহলে অত বড় মুখের জন্য যদি দুনিয়ার এই ছোট ছোট বড়ই দেওয়া হয়, তাহলে ওটা তো মুখেই বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য এরকম বড় বড় ফলমূলের ব্যবস্থা রেখেছেন। জোরে কন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ব্রেক হয়ে গেলেন। এখন আল্লাহ রসুল একা হয়ে গেলেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়া যাবে না। আমার সামনে যদি আর একটা কদম আগাই, আমার এই 600 নূরের তৈরি পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এর সামনে যাওয়ার অনুমতি আর আমাদের নাই। এখন থেকে আপনাকে একাই যেতে হবে। এই যে মেরাজের ঘটনা, আরও অনেক লম্বা হিস্ট্রি আছে। আপনার জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। মূলত জাহান্নাম দেখছেন এই দুনিয়াতে থাকা অবস্থায়। 7 আসমানের নিচে যে এরিয়াটা হবে, এই এরিয়াটাই হলো পুরোটা জাহান্নামের এরিয়া। আর জান্নাতের এরিয়া শুরু হবে সেই 7 আসমানের উপর থেকে, সিদরাতুল মুনতাহার পর থেকে নিয়ে জান্নাতের সীমানা শুরু। তাহলে এই দুনিয়াতে যে সফরগুলো করেছেন, এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রসুলকে বিভিন্ন রকমের পাপীদের শাস্তি, কোন কোন পাপের জন্য কী ধরনের শাস্তি হবে, এগুলো রসুলকে দেখানো হয়েছে। এবং জান্নাতের ভিতরে কি কি নিয়ামত আছে, কীরকম কোন কোন মানে নেককার বান্দারা কোথায় থাকবে, আলেম ওলামারা কোথায় থাকবে, নবী রসুলরা কোথায় থাকবে, এরকম শ্রেণীবিন্যাস হিসাবে তাদের জান্নাতগুলো দেখানো হয়েছে। তো সময় আর বেশি নাই, ধারাবাহিকভাবে আগামী জুমায় বাকি অংশ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যা কিছু আলোচনা হয়েছে এর উপরে বিশ্বাস স্থাপন করে যা কিছু আমল করার, আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।